তাই কত প্যাকেট নিবা? 10 প্যাকেট লো, 10 প্যাকেট গার্ডেন সোয়েল। দেখি তোমার চেহারাটা দেখি। আবার এই সব টানাটা নিয়ে আর ভালো লাগে না। লাইফ ইজ হার্ড রে। ফিনিশ। চলো চলো। আল্লাহ আল্লাহ জানরা শেষ। তাই হার্ড। আহারে বেচারা জামাই, তার জীবনটাই নাকি শেষ করে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকটা মাটি তাকে দিয়ে নিয়ে আসলাম, এই জন্যই নাকি তার জীবনটা শেষ হয়ে গেল। গার্ডেনের প্রিপারেশন চলছে এই বছরের সবজির জন্য। সেপ্টেম্বর মাস থেকেই মাটিগুলা ফেলে দিয়ে রেডি করে নিব। আর আমি এদিকে কিছু আগাছা আছে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব, তারপরে এটার উপরে মাটি ফালাবো। আজকে যে মাটিগুলা কিনে নিয়ে এসেছি এটাকে গার্ডেন সয়েল বলে। এটার মাঝে গোবর থেকে শুরু করে সব ধরনের সার দেওয়া আছে। তো এই মাটিগুলা খুবই ভালো। পুরো 1 মাস জুড়ে মাটিগুলা থাকবে এখানে। তারপরে অক্টোবর মাসে আমরা সিডস লাগিয়ে ফেলবো। যে মেয়ে পানিটা পর্যন্ত ঢেলে খায়নি, সংসার করতে এসে সেই মেয়েটি সব ধরনের কাজ আজকে শিখে গিয়েছে। নিজের হাতে সবগুলা ঘাস তুলে নিয়েছি আমি আর আমার হাজবেন্ড মিলে। আজকে যেহেতু শনিবার, সবগুলা গাছ তুলে তারপরে মাটি ফেলে দিব। এদিকে আমার কিছু টবে ফুল গাছও লাগানো আছে, সেগুলাকেও আমি একটু মাটিগুলা লুজ করে দিচ্ছি। লুজ করে দিলে যে সুবিধাটা হয়, পানি যখন আপনি দিবেন গাছের মধ্যে তখন সরাসরি পানিটা শিকড়ের মধ্যে পৌঁছে যাবে। সংসার করতে গিয়ে একটা মেয়ে খেতে কাজ করা শিখে গিয়েছে। সংসার করতে গিয়ে একটা মেয়ে রুটি গোল করা শিখে গিয়েছে। সংসার করতে গিয়ে একটা মেয়ে রান্না করা শিখে গিয়েছে। মেয়েরা আসলে পারে না এমন কোনো কাজ নেই। এদিকে আমার হাজবেন্ড চলে আসলো। এইখানে গত বছর আমি লাউ লাগিয়েছিলাম, তো লাউয়ের মাচাটাকে সরিয়ে আজকে সবগুলা মাটি এখানে ফালাবো। আর তাছাড়া আজকের ওয়েদারটা অনেক সুন্দর। স্যাটারডে যেহেতু আমাদের ডে অফ, সো ডে অফেই আমরা এই কাজগুলো একটু একটু করে থাকি। সব ধরনের সবজি আমি কম বেশি করি। অনেকেই হয়তোবা জানেন, যারা আমার সাথে প্রথম থেকেই যুক্ত আছেন তারা অনেকেই জানেন আমি সব ধরনের সবজি করি। লাউ থেকে শুরু করে এমন কোনো বাংলাদেশি সবজি নাই যে আমি করি না। করার একটাই কারণ, আমরা যে এরিয়াতে থাকি এখানে বাংলাদেশি সবজিগুলা তেমন একটা অ্যাভেলেবল না, তাই আমরা চেষ্টা করি সবসময় নিজেরাই করে ফেলার। আর 1 মাস আগে যদি মাটিটা রেডি করে রাখি তাহলে গার্ডেনের জন্য ভালো। এদিকে আমার হাজবেন্ড সবগুলা মাটি হুইলবারো দিয়ে, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা দিয়ে নিয়ে এসেছে। এখানে সবগুলা মাটি ফেলে দিয়ে তারপরে কোদালের মতো একটা জিনিস দিয়ে মাটিগুলোকে লুজ করে একসাথে মিক্স করে গার্ডেনের মাটিটা তৈরি করব। আসলে প্রত্যেকটা কাজই আপনি যেটাই করেন না কেন, প্রত্যেকটা কাজের মাঝে অনেক কষ্ট আছে। আপনি যদি যে কোনো কাজে আপনি যখন শ্রম দিবেন, সেই কাজের ফলাফলটা কিন্তু অনেক ভালো আসবে। আমি এটা বিশ্বাস করি। তাই প্রত্যেকটা কাজে আমাদেরকে ডেডিকেশন থাকতে হবে, ভালো করে শ্রম দিতে হবে। এত কষ্ট করে বাগান তৈরি করার পরে যখন নিজের হাতে গাছ থেকে সবজিগুলা পেড়ে খায়, এটার যে কেমন শান্তি এটা আসলে বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।